আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন পাতিলে কত পরিমাণ কালি। এই চুলাটায় কালি পড়ে। এই চুলাটা এখন আমি সার্ভিসিং করব। দেখতে থাকুন কিভাবে এই চুলাটার কালি পড়া আমি সার্ভিসিংয়ের মাধ্যমে বন্ধ করি। কোনো কিছু পাল্টাতেও হবে না, কোনো কিছুই করতে হবে না। কালি যদি আপনাদের চুলায় পড়ে, শুধুমাত্র আপনাদের যে বানারটা আছে এই বানারটা খুলবেন। বানারটা খুলে বানারটার ভিতরে যত রকমের ময়লা আছে এই সব ময়লা যে কোনো একটা টুলসের মাধ্যমে সব ময়লা সুন্দর করে ঘষে তারপরে আপনাকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন এই যে চারপাশে যে ময়লাগুলো জমে আসছে বানারের, এই চারপাশের এই ময়লাগুলো আপনাকে সুন্দর করে তুলে দিতে হবে। সুন্দর করে যদি আপনি এটা পরিষ্কার করে দিতে পারেন, অবশ্যই এটা আপনার আর কালি পড়বে না। এটা একটি অটো চুলার বানার। দেখতেই পাচ্ছেন আমি এখন যে ফিটিং করে দিচ্ছি, আমার পরিষ্কার করা শেষ। আপনারা চাইলে এগুলো বাসায় পরিষ্কার করতে পারেন। এই যে এখানে পিছনে দুটো নাট থাকে, এই দুটো নাট খুললেই আপনার বানারটা খুলে যাবে। আর এই বানারটা খোলার পরে আপনারা সুন্দর করে বানারটা পরিষ্কার করে যদি আবার লাগিয়ে দেন, আপনাদের চুলায় আর কালি পড়বে না। দেখতেই পাচ্ছেন যে প্রথমে ভিডিওতে দেখলেন যে পাতিলে কি পরিমাণ কালি পড়েছে। মনে হচ্ছে যে চুলায় রান্না করছে এ পরিমাণ কালি। দেখতে থাকুন। আমি এখন যে এটা লাগিয়ে দেব, এটা লাগানোর পরে তারপরে আমি চেক করব যে আসলে চুলাটা আর কালি পড়ে কি পড়ে না। দেখতে থাকুন। এই যে দুটা নাট থাকে পিছনে, এই দুটা নাট খুললেই আপনার বানারটা খুলে যাবে। একদম সহজ। এগুলো আপনারা নিজেরা চাইলে নিজেরা বাসায় করতে পারেন। এগুলোর জন্য আপনাদেরকে মিস্ত্রি রাখতে হবে না, খুব সাধারণ একটি কাজ। এই যে দুটা বানার ফিট হয়ে গেল। এখন বানারের উপরের যে ঢাকনাগুলো আছে সেগুলো সুন্দর করে আবার ফিটিং দিয়ে দিবেন। এই যে আমি এই যে ফিটিং দিয়ে দিচ্ছি। এটা ফিটিং দেওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে দেখব যে আর এখন কালি পড়ে কি পড়ে না। আমি কিন্তু চুলার কোনো সুইচে কোনো কিছুতেই হাত দিই নেই, শুধু বানারটা খুলে বানারটা পরিষ্কার করছি। আগুন দেখেই মনে হচ্ছে যে কালি পড়বে না। দেখতে থাকুন। আমি এখন এটাকে একটি পাতিলে গরম পানি করব। গরম পানি করে দেখব যে আসলে পাতিলে কালি পড়ে কি না। আর গ্যাসের চুলায় যদি কালি পড়ে অবশ্যই সেটা খুব দুঃখজনক। দেখতে থাকুন। আমার আগুন দেখে মনে হচ্ছে যে কালি পড়বে না। আমি এই যে চুলায় গরম পানি দিছি, চুলায় গরম পানি দেওয়ার পরে আমি চেক করতেছি। আপনাদের যদি কারো যদি এরকম সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন। কালি কিন্তু আর পড়তেছে না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।